2024-এর ভোট করার পদ্ধতি এবং তার রেজাল্ট দেখার পরে ভেবেছিলাম যে এই ভিডিও করা বা এই করার মানুষের মতামত এসবের ওপর ভোট নির্ভরই করে না। তো অতএব ফালতু ফালতু চেঁচিয়ে কোনো লাভ নেই। তাই একটা লম্বা টাইম আমি কোনো ভিডিওতে আসিনি। বাট রেজাল্ট দেখা বা এরপরে মনে হয়েছিল যে আমাদের এর থেকে মুক্তি নেই। কিন্তু কিন্তু এই কতদূর সহ্য করা যায়, কতখানি সহ্য করা যায়। পরে আজকে ভাবলাম যে অ্যাটলিস্ট আপনারা দেখুন না দেখুন, নিজের মনের গ্লানি তো কিছুটা বার করা যায়। তাই আজকে আবার ফের বসেছি। আমাদের প্রিয় ডিম ভাত দিবস 21শে জুলাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বহু দূর দূর থেকে লোকে দেখবেন শুকনো মুখে, দরিদ্র ফ্যামিলি থেকে, দারিদ্রতার একদম দেখা যাচ্ছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে চকচকে একজন পাঞ্জাবি পরা বা ভালো শার্ট, ভালো প্যান্ট, ভালো জুতো, হ্যাঁ, তিনি নিয়ে এসছেন 100 জন গরিব ফ্যামিলি থেকে। তিনি কিন্তু কোটিপতি, আর বাকিরা সব 1000 টাকার বেনিফিশিয়ারি। তারা সবাই এসে ডিম ভাত খেয়ে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা বলে চলে গেলেন। ঠিক আছে, এসব পরে প্রসঙ্গ আসা যাবে। এখন হচ্ছে জিসটা কি, এই ডিম ভাত দিবসের মেসেজ কি পাওয়া গেল। আমি প্রথমে আসছি, অভিষেক ব্যানার্জিকে মেসেজ দিলেন। অভিষেক ব্যানার্জি বললেন যে সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে এসএসসি টেট দুর্নীতিতে যদি আমাদের পার্থ চ্যাটার্জিকে বুক করা হয়ে থাকে, ইডি বুক করে থাকে, তাহলে ওয়াই নট ধর্মেন্দ্র প্রধান। তার মানে কি উনি কোশ্চেনটা করতে চাইলেন, আমি সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল উনি কোশ্চেনটা করতে চাইলেন যে ছোট ছোট আবগারি দুর্নীতি, জমি দুর্নীতিতে যদি হেমন্ত সোরেন বা আবগারি দুর্নীতি, হ্যাঁ, তার মানে উনি বলতে চাইলেন যে আবগারি দুর্নীতিতে যদি আমাদের কেজরিওয়ালকে বুক করা হয় বা জেলে যায়, এবং জমি দুর্নীতিতে যদি হেমন্ত সোরেনকে জেলে নিয়ে যাওয়া হয়, তাহলে ওয়াই নট মমতা ব্যানার্জি। এসএসসি টেট পুরসভা কি নেই পশ্চিমবঙ্গে, তাও কেন মমতা ব্যানার্জি বাইরে থাকবেন? ওনার আসল প্রশ্ন এটা। এখন তো সেই প্রশ্নের উত্তর মোদিবাবুই দিতে পারবেন, ইডিসিবাই দিতে পারবেন, হাইকোর্ট দিতে পারবে, সুপ্রিম কোর্ট দিতে পারবে। যাই হোক, তারপরের ব্যাপারটা হচ্ছে উনি আর একটা জিনিস বললেন যে উনি এতদিন যে কেউ দেখতে পাচ্ছিলেন না উনি কোথায় আছেন, উনি কিন্তু ভোটের পর্যালোচনা করছিলেন। ভোটের পর্যালোচনা করছিলেন কোথায়? বিদেশে বসে। তো বিজেপি কোথায় পারবে ওর সাথে? আরে বিজেপি, আপনি ভাবুন, বিজেপি নিজেদের মধ্যে মারামারি করে ফেলছে, একসাথে বসে মুরলি লেনে বসে ভোটের পর্যালোচনা হচ্ছে। আর সে কোথায়? নরওয়েতে বসে করছে, থাইল্যান্ডে বসে করছে, রাশিয়াতে বসে করছে। আরে দুটোর মধ্যে ডিফারেন্স থাকবে না? ফলে তো উনি যাই হোক ভোটের পুরো পর্যালোচনা কমপ্লিট করে ফেলেছেন। এবার 3 মাসের মধ্যে উনি রেজাল্ট দেখাবেন। কীভাবে? ভাই গুরু, তুমি কিছু না করলেও চলবে। পিসিমণি যা ব্যবস্থা করে রেখেছেন, পুলিশ প্রশাসন, ডিএম, এসপি, বিডিও সবাইকে মোটামুটি যেমনভাবে ছকে বাঁধা আছে, গরু ভেড়া কাউকে দাঁড় করে দিন জিতে যাবে। ঠিক আছে, ও বিভিন্ন স্তরে আছে, ওটা আপনাকে ভাবতে হবে না। আপনিও বানিয়েছেন, কিন্তু অত পর্যালোচনা করার দরকার নেই। তার জন্য বিদেশে, ঠিক আছে, বিদেশে গিয়ে এনজয় করুন, ঠিক আছে। আর ওনার গোটা ফ্যামিলিকে মারাত্মক হেনস্থা করেছে ইডি সিবিআই। তো ভাবুন, ওনার বাচ্চা, বুড়ো মা, বুড়ো বাবা, বাচ্চা, ওয়াইফ, সবাইকে হেনস্থা করা হয়েছে। কিন্তু ভাবুন যে রাজ্যের এত ফ্যামিলি যে হেনস্থা হচ্ছে, এত লোক যে হেনস্থা হচ্ছে, বাড়িতে ঢুকে ঢুকে তাকে ডেকে এনে শিকলে বেঁধে কেলানো হচ্ছে, মেয়েদেরকে টাঙিয়ে দেওয়া হচ্ছে, পিটিয়ে ছাল তুলে দেওয়া হচ্ছে।
বাড়িতে ডেকে বিচার করা হচ্ছে, ন্যাড়া করে দেওয়া হচ্ছে। হেনস্থা নয় ওটা, হেনস্থা হচ্ছে ওই বাড়ির যার ব্যানার্জি বাড়ির সঙ্গে যা হচ্ছে, ইডিসি ভাই ডেকেছে, এটা হেনস্থা। এবার এই হেনস্থা হলো, কিন্তু উনি বলবেন না ওনার এত টাকা পয়সা কি করে হলো। দাদা বলে দিন না, আপনি আপনি এই যে 3 বেলা খেতে পারতেন না, এই আপনার ফ্যামিলি, আপনার পিসি বলে 3 বেলা যারা খেতে পেত না, তারা হঠাৎ করে চোখ দেখাতে ওখানে ভোটের পর্যালোচনা করতে নরওয়ে কেন, কি করে, হাও, এটা বলে দিন একবার, একটা 21শে জুলাই করে। হ্যাঁ, এটা বলে দিন, তাহলে সমস্যার সমাধান। তৃতীয় হচ্ছে, হ্যাঁ, উনি কিন্তু বলেছেন যে যেখানে যেখানে আপনি নিজের পুরসভাটা বার করে নেবেন আর লোকসভায় বিধানসভায় আপনার সেই রেজাল্ট দিতে পারবেন না, ছাট, ঠিক আছে, তাতে ভোটে জেতাতে হবে, যা ভোট আসবে তাই ভোটে জেতাতে হবে। কিভাবে জেতাবেন? মানুষের ভোটে নয়, সেটা আজকে খুব ক্লিয়ার করে দিয়েছেন। কিভাবে? মুখে বলছেন মানুষকে ধন্যবাদ, আমরা কৃতজ্ঞ, আমরা ঋণী, কিন্তু ঋণ মেটালেন কাকে? পুলিশকে সাম্মানিক হিসাবে 32 কোটি টাকা দিয়ে। ভাবতে পারেন, পুলিশের ডিউটি করার জন্য পুলিশকে সাম্মানিক ট্যাক্সের পয়সা থেকে, জনসাধারণের ট্যাক্সের পয়সা থেকে সাম্মানিক দেওয়া হচ্ছে 32 কোটি টাকা। ভোটের ভালো ডিউটি করেছে, মানে ভালো রেজাল্ট করে দিয়েছে, তার জন্য 32 কোটি টাকা উপঢৌকন। তারপর মমতা ব্যানার্জি কি বললেন, এবার আসি মমতাতে। উনি বললেন তো পুলিশকে যা দেওয়ার, বলছে দুর্নীতি আর নয়, যা করার যে যা করে নিয়েছে তা ঠিক আছে, কিন্তু আর দুর্নীতি করবে না। দিদি, এটা সম্ভব নয়। লাইনে অনেক দাঁড়িয়ে আছে, একজন কোটিপতি হয়ে গেছে, একজন কোটিপতি হব, আর একজন লাখপতি হব, তারা সব লাইনে দাঁড়িয়ে আছে। আপনি এখানে বন্ধ করে দিলে যারা লাখপতি তারা কোটিপতি হতে পারবে না, যারা হাজার নিয়ে বসে আছে তারা লাখপতি হতে পারবে না। অতএব সামনে যে বন্ধ করতে যাবে তাকে মেরে দেবে। পারবেন না, লিখে নিন, পারবেন না, এটা অসম্ভব। যারা এটা সিস্টেমটা চালু করেছে, যে বেনিফিশিয়ারি যে হয়ে গেল, আমার হয়ে গেছে, এবার বন্ধ করে দিলাম, গুরু সামনে পেছনের লাইন আছে, তাদেরকে করে দেবে না, তুমি ইয়ে হবে। তো আপনার ফ্যামিলি সব হয়ে গেছে বলে এখন আপনি বন্ধ করে দেবেন, হবে না। গোটা রাজ্য চোর, গোটা রাজ্যকে চোর বানিয়ে দিয়েছেন। এখন দাঁড়ান, আসুন। তারপরে কি বললেন? 10 লক্ষ চাকরি আছে গভর্নমেন্টের। 10 লক্ষ চাকরি আছে, কিন্তু ওই দিতে পারছে না, এর জন্য দিতে পারছে না। আমি 12 বছর ধরে আমি চালাচ্ছি, কিন্তু আমি চাকরি নেই কার জন্য? ওর জন্য। এইটা হয়েছে কেন? ওর জন্য। ও করতে দিচ্ছে না, এ করতে দিচ্ছে না, ঠিক আছে। 10 লক্ষ চাকরি যে আছে, তাদেরকে না দিয়ে আপনি গভর্নমেন্টটা চালাচ্ছেন কি করে? আপনার ভাষাতেই বললাম, গভর্নমেন্টটা চালাচ্ছেন কি করে? 10 লক্ষ লোক ছাড়া, যেটা আপনার দরকার, পোস্টের লোক নেই, অথচ চলছে কি করে? উত্তর দেবেন না আমি জানি, ঠিক আছে। আর বললেন যে তৃণমূল মানুষ, সব থেকে হাস্যকর জিনিস, তৃণমূল হচ্ছে মানুষের জন্য সেবার প্ল্যাটফর্ম। এত সেবা করেছেন, একদম রুট থেকে নিয়ে টপ পর্যন্ত সমস্ত সেবাকারী কোটি 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 কোটিপতি। আর যাদের সেবা করেছেন তারা জ্বলে পুড়ে ছারখার। তাদের আজকে ডিম ভাত খেতে ওই উত্তরবঙ্গ থেকে আসতে হচ্ছে, মুর্শিদাবাদ থেকে আসতে হচ্ছে, মালদা থেকে আসতে হচ্ছে। মুখগুলো দেখবেন একটু, সবার শুকনো শুকনো মুখ। দুবেলা খেতে পারলেই মানুষ ইয়ে হয় না। তারা জয় বাংলা বলছে, কিন্তু তাদের অবস্থা দেখুন। আর তার পাশে দাঁড়ানো যে তৃণমূলের নেতাটা, তার অবস্থাটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন বাংলার পরিস্থিতি। যাই হোক, সেবার প্ল্যাটফর্ম শুনে ভালো লাগলো, খুব সুন্দর হাসি পেল। আর একটা জিনিস বললেন, গরিব
যখন তিনি দায়িত্বে এসেছেন তখন 57 লক্ষ গরিব, আর এখন মাত্র 8 লক্ষ। তাহলে আমি যদি ঐকিক নিয়মে যদি আমি ওটাকে ক্যালকুলেট করি, তাহলে তিনি বছরে প্রায় 4 লক্ষ, বছরে প্রায় 4 লক্ষ ভোট, 4 লক্ষ লোককে গরিব সীমার ওপরে নিয়ে চলে এসছে। তাহলে আর 8 লক্ষ বাকি আছে, আর 2 বছরে কমপ্লিট 0। বাংলায় কোনো গরিব থাকবে না, সোনার বাংলা। তাতে বিজেপি যেটা বলে সোনার বাংলা, দরকার নেই, আরে উনি করে ফেলেছেন। আর 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 ভারতবর্ষ তো প্রচুর পিছিয়ে, পশ্চিমবঙ্গে কোনো সমস্যাই নেই। জন্ম নেবেন, তৃণমূলে জয়েন করবেন, মৃত্যু পর্যন্ত আপনার গ্যারান্টি, একদম জন্ম থেকে মৃত্যু গ্যারান্টি হয়ে আছে। আর এই 8 লক্ষকে বার করে দিতে বলে তো হয়ে গেল, কেল্লা ফতে, আর কোনো সমস্যাই নেই। আপনি যা চাইবেন তৃণমূলের নেতাকে বলুন, আপনার বউ পালিয়েছে, তৃণমূল নেতা ধরে এনে দেবে। আর যে কোনো সমস্যা, আপনার বাড়ির সমস্যা, সমস্যা, ও সমস্যা, তৃণমূল, বাস। তো অতএব পশ্চিমবঙ্গ একদম সমস্যার বাইরে, আর কোনো কিচ্ছু নেই। তো জয় বাংলা করে 28-28-এ 21-কে 20, 21-কে পাউচ মেরে শুয়ে পড়ুন। জয় বাংলা।